এই জন্য সংসার জীবনে যদি আমার অধিকার থেকে দায়িত্বের প্রতি সচেতন হয়, স্বামী তার অধিকার থেকে দায়িত্বের প্রতি যদি সচেতন হয়, তাহলে স্ত্রীও তার অধিকার থেকে দায়িত্বের প্রতি সচেতন অভ্যস্ত হয়ে যাবে। আর যখন আমার নিজের দায়িত্ব নিয়ে আমি ফলাও করবো, নিজের দায়িত্বের ক্ষমতা দেখাবো, তখন স্ত্রী চিন্তা করবে তার বিপরীত সেও দায়িত্বের উপর দিক দিয়ে কি করবে যে আমার তো এই দায়িত্ব সেই দায়িত্ব, এটা পাই না, ওটা পাই না, এটা করো না, সেটা করো না, বিভিন্ন দোষ ধরা শুরু করবে। আর যখন একে অপরের দোষ ধরা শুরু করবে, তখন তো আল্লাহ রহমত থাকবে না, তখন মন মালিন্য শুরু হবে, ওখান থেকে আল্লাহ রহমত বিদায় নিবে। এজন্য সর্ব অবস্থায় কি হবে, নিজের শুধু পারিবারিক জীবনে নয়, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, প্রত্যেকটা সেক্টরে যদি আমি আমার দায়িত্ব থেকে, অধিকার থেকে দায়িত্বের প্রতি সচেতন হয়, তাহলে ওই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আল্লাহর রহমত ভরপুর হয়ে যাবে। আর আল্লাহর রহমত যদি ভরপুর হয়ে যায়, তাহলে ওখানে শান্তি কায়েম হয়ে যাবে। আর এখন একজন নারী যখন আর একটা ঘরে, নতুন ঘর যখন বিবাহবদ্ধ হওয়ার পর একটা নতুন ঘরে নতুন সংসার যখন যায়, নারীটা প্রথম পর্যায়ে পূর্বে যা কেউ ছিল না কেন, মন কিন্তু একটু পরিবর্তন হয়ে নতুন বাড়িতে পারে, যে পূর্বে যা করছি না করছি ওগুলা ভুলে গিয়ে এখন আমার বাকি জীবনটা নতুন করে সাজাইতে হবে, নতুন করে আমার ওখানে সুখের সংসার সাজাতে হবে। অন্যদের যাদেরকে চিনতাম না তাদেরকে পরিচিত হয়ে তাদের সঙ্গে নিয়ে আমার সুখের সংসার করতে হবে। মন পরিবর্তন করে এইভাবে একটা নতুন সংসারে পা রাখার পর পুরুষের দায়িত্বে অবহেলার কারণে ওই নারীর যে একটা নিয়ত ছিল, যে নিয়ত থেকে কি হয়ে যায়, ছিটকে পড়ে গিয়ে শয়তানের হাতিয়ার হয়ে যায়। আর নারী জাতি তো শয়তানের হাতিয়ার, শয়তান নারীদেরকে নিজের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। শয়তানের হাতিয়ার হচ্ছে নারী। যত ফেতনা ফাসাদ মারামারি দেখবেন, অধিকাংশ নারীর মূলে আছে নারী কিন্তু ফিল্ডে নাই, সামনে নাই, পিছনে আছে নারী। ভাই ভাইয়ের মধ্যে মারামারি, এটার পিছনেও নারী। সংসারের মধ্যে অশান্তি, ঝগড়া ফেসাদ, বউ শাশুড়ির যুদ্ধ, এখানেও নারীর কারণে অশান্তি। মূলে কি নারী অধিকাংশ ক্ষেত্রে নারী কেন অশান্তি কেন সৃষ্টি করলো? কারণ পুরুষের দায়িত্বের মধ্যে ত্রুটি হওয়ার কারণে। পুরুষের যে দায়িত্ব ছিল, দায়িত্ব যদি পালন করতো, তাহলে নারী শয়তানের হাতিয়ার হতে পারতো না। নারী যদি শয়তানের হাতিয়ার না হতো, তাহলে সংসারে অশান্তি আসতে পারতো। এই জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করি না, শুধু অধিকার নিয়ে আমরা পালন করি। অধিকার আদায়ের জন্য আমরা লাফালাফি, জোর জুলুম করি, শক্তি প্রয়োগ করি। একটা নারী যখন অন্য ঘরে আসলো, তাকে সেইভাবে সেই পরিবেশে যদি আমরা রাখতে পারি, দায়িত্ব যদি পরিপূর্ণভাবে আদায় করতাম, তাহলে তার মধ্যে ওই চিন্তা আসতে পারতো না, শয়তান তাকে ধোঁকা দিয়ে বোকা বানাইতে পারতো না।